আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতিপায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতিপায়, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। সবাই বলেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটি কদমে কদমে, কদম মানে ধাপ, প্রতিটি ধাপে ধাপে আল্লাহ পাকের অগণিত নিয়ামতের নাশুকরি করছি, আল্লাহর হুকুম অমান্য করছি। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলো পাই, আলো আসে কোত্থেকে? সূর্য থেকে। সবাই বলেন আলো আসে কোত্থেকে? সূর্য থেকে। সূর্যের সৃষ্টিকর্তাকে আল্লাহ। যদি কেউ সূর্যকে সেজদা করে, সূর্যকে যদি কেউ উপাসনা করে, সূর্যকে যদি কেউ পূজা করে, আপনারা বলেন তার ভেতরে ঈমান আছে না ঈমান গেছে? ঈমান চলে গেছে, তার ঈমান নাই, সে মুশরিক। সবাই বলেন তো সে কি? মুশরিক। সূর্যের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক সূর্যকে হুকুম করেছেন, সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। আল্লাহ পাক বাতাসকে হুকুম করছেন, বাতাস আমাদেরকে বাতাস দিতেছে। মাছ যেমন ভাবে পানির মধ্যে হাবুডুবু খায়, আমরা মানুষ পৃথিবীর স্থলভাগে যতগুলো প্রাণী বসবাস করে, সমস্ত প্রাণীগুলো বাতাসের মধ্যে তারা হাবুডুবু খায়। বলেন কিসের মধ্যে হাবুডুবু খায়? বাতাসের মধ্যে। আমরা কিন্তু বাতাসের মধ্যে ডুবে আছি। একটাবার কি এটা চিন্তা করে দেখেছেন আমরা কিসের মধ্যে ডুবে আছি? বাতাসের মধ্যে। এদিকে যে হালকা স্যান স্যান করতেছে, এটা অফ হোক, সাউন্ড কম হোক, তা কোনো সমস্যা নেই। তো আমরা যে বাতাসের মধ্যে ডুবে আছি, এটাকে আপনাদের বিশ্বাস হয় না? এই দেখেন, একটু হাত এরকম করেন, দেখেন না, বিসমিল্লাহ বলে এরকম করেন, দেখেন আস্তে করে এরকম করেন, দেখেন হাতের সাথে বাতাস বাড়তেছে, মানে একেবারে ভরপুর বাতাস বোঝাই। একেবারে এই বায়ুমণ্ডল, পৃথিবীর উপরিভাগ আল্লাহ পাক বায়ুমণ্ডল দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অনেকেই কিন্তু এখনো হাত নাড়াননি। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর যা বলবে তাই করবো, তাই কি হয়? ঠিক না? একেবারে দেখেন হাতের সাথে আমাদের বাতাস বাড়তেছে, মানে বাতাস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জীবন ধারণের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, নিঃশ্বাস টেনে নেই আবার বের করে দেই, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এগুলো কার? নাকি মানুষের? আল্লাহর না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট থেকে যদি এই অক্সিজেন, এই বাতাস যদি 1 সেকেন্ডের জন্য সরায়া নেন, আমরা মনে হয় সবাই ভালো থাকবো নাকি? কি হবে? সবাই একসাথে মৃত্যুবরণ করবো, ঠাস করে পড়বো তো মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাসকে হুকুম করেন, ও বাতাস মানুষের দেহের মধ্যে থেকে তুমি বের হয়ে আসবে, আর ভেতরে ঢুকবে না, সাথে সাথে বাতাস চলাচল যদি বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তিকে আর মানুষ জীবিত বলবে না, বলবে মৃত। কি বলবে? মৃত। আমার আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান
فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা বলেন এরপর আমি তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদেরকে মৃত্যুদান করব। সুম্মা ইউহয়িকুম, এরপর তোমাদেরকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। কথাগুলো আল্লাহর। সবাই বলেন কথাগুলো কার? এক সময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা মৃত ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে জীবিত করেছেন, এরপর আবার মৃত্যুদান করবেন, আবার পুনরায় পুনরুজ্জীবিত করবেন। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সবাই বলেন আমাদের ফিরে যেতে হবে কার কাছে? সমস্যা তো এই জায়গায় ভাই, সমস্যা এই জায়গায়। যদি আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে না হতো তাহলে টেনশন থাকতো না, তাহলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, তাহলে কোনো সমস্যা ছিল না। দুনিয়াতে যার যতটুকু বাহাদুরি করার বাহাদুরি করত, যার যতটুকু আনন্দ ফুর্তি করার দরকার আনন্দ ফুর্তি করত। তাকে যদি কোনো জবাবদিহিতা করতে না হতো তাহলে দুনিয়ার জীবনটাই তার জন্য শেষ জীবন হয়ে যেত। কিন্তু এ দুনিয়ার জীবনের শুরু আছে, শেষ আছে। আখিরাতের জীবন এমন একটা জীবন যার শুরু আছে কিন্তু শেষ নাই। ওই অনন্তকালের জীবন আখিরাতের জীবনটা যেন আমাদের সুখময় হয়, এর জন্য আমাদের প্রাণপণে চেষ্টা প্রচেষ্টা চালানো দরকার আছে না নাই? সবাই কথা বলেন, দরকার আছে না নাই? আখিরাতের জীবনটাকে সুখময় করার জন্য আমাদের প্রাণপণে চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সবাই বলেন আমিন।